নমস্কার। কুম্ভ রাশির বন্ধুরা, 11ই আগস্টের বিশেষ বার্তা। দুই ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা, একটু থামুন। আজকের এই কথাগুলো আপনি যদি শুনে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। কারণ আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার জীবনে কিছু পুরনো ঘটনার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যেতে পারে। আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে আপনার সামনে খুব আপনজনের মতো আচরণ করে, আপনার ভালো হলে হাসি মুখে অভিনন্দন জানায়, আপনার ব্যক্তিগত কথা জানতে চায়, কিন্তু আপনি যখন জীবনের একটু এগিয়ে যেতে শুরু করেন, তখন অদ্ভুতভাবে আপনার আত্মবিশ্বাস কমে যায়, আপনার কাজ আটকে যায়, পরিবারের অশান্তি বাড়ে? তাহলে আজকের এই বার্তাটি মন দিয়ে শুনুন। তবে প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই, শুধু কারো নামের প্রথম অক্ষর বা রাশির ভিত্তি কাউকে শত্রু মনে করবেন না। এই ভিডিওটি জ্যোতিষ্ক বিনোদন ও আত্মসচেতনার উদ্দেশ্য তৈরি করে। বাস্তবে কাউকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার আচরণ ও প্রমাণ বিবেচনা করুন। বন্ধুরা, আজকের এই বার্তায় দুটি মানুষের কথা বিশেষভাবে উঠে আসছে, একজন মহিলা আর একজন পুরুষ। কিন্তু তারা কারা? কেন তাদের নিয়ে এত সতর্কতা হওয়ার কথা বলা হচ্ছে? আর সবচেয়ে বড় কথা, কিভাবে বুঝবেন কারো আচরণ আপনার জন্য সত্যি ক্ষতিকর হয়ে উঠছে? সব কিছু একে একে বলব। তার আগে, যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, তাহলে কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় গ্রহরাজের জয়, জয় গ্রহরাজের জয়, জয় গ্রহরাজের জয়। কারণ আজকের এই বার্তার মূল কথা হলো ভয় নয়। কারণ আজকের এই বার্তার মূল কথা হলো ভয় নয়, সচেতনতা। কুম্ভ রাশির জাতক জাতিকারা, গত কয়েক মাস বা কয়েক বছর ধরে কি আপনার মনে হয়েছে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু ফলাফল ঠিকমতো পাচ্ছেন না? কোনো কাজ প্রায় শেষ হয়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে যাচ্ছে, কখনো টাকা আসছে আবার অপ্রত্যাশিত খরচ হয়ে যাচ্ছে, কখনো পরিবারের মধ্যে ছোট বিষয় নিয়ে বড় সমস্যা তৈরি হচ্ছে, আবার কখনো এমন হচ্ছে যে আপনি নিজের পরিকল্পনা কাউকে বলার পর সেই পরিকল্পনা আর এগোচ্ছে না। যদি এমন হয়ে থাকে, তাহলে আজ থেকে একটা অভ্যাস পরিবর্তন করুন। নিজের প্রতিটি পরিকল্পনা সবাইকে বলা বন্ধ করুন। আপনি নতুন ব্যবসা শুরু করছেন, সবাইকে বলার দরকার নেই। আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, ফলাফল আসার আগে সবাইকে জানানোর দরকার নেই। আপনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়, সেটাও সবাইকে বলা উচিত নয়। কারণ আপনার জীবনে কিছু বিষয় যত ব্যক্তিগত থাকবে, তত কম মানুষ আপনার সিদ্ধান্তে অযথা প্রভাব ফেলতে পারে। এবার আসি সেই মহিলার কথায়। জ্যোতিষী ইঙ্গিত অনুযায়ী প্রথম অক্ষরটি সামনে আসছে, সেটি হলো ম। হ্যাঁ, ম অক্ষর। আপনার পরিচিত কোনো মহিলা, আত্মীয়, প্রতিবেশী বা বন্ধু, যার নাম ম দিয়ে শুরু হতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শুধু ম দিয়ে শুরু হলেই তিনি যে আপনার শত্রু, এমনটা ভাববেন না। বরং দেখুন তার আচরণটা কেমন। তিনি কি আপনার ব্যক্তিগত বিষয় কি অযথা জানতে চায়? আপনার পরিবারে কি হচ্ছে তা জানার জন্য বারবার প্রশ্ন করেন? আপনার ভালো খবর শুনে সত্যি খুশি হন, নাকি আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করেন? আপনার সিদ্ধান্তকে বারবার ভুল প্রমাণ করার চেষ্টা করেন? যদি কোনো মানুষের আচরণ আপনাকে অস্বস্তিতে ফেলে, তার সঙ্গে সীমারেখা বজায় রাখুন। শত্রু ভাবার দরকার নেই। শুধু নিজের ব্যক্তিগত তথ্যের সম্পর্ক থেকে সতর্ক থাকুন। এবার দ্বিতীয় ব্যক্তি নাম বলবো। যে ব্যক্তির কথা সামনে আছে, তিনি একজন পুরুষ। এই পুরুষটি হয়তো আপনার পরিচিত, হয়তো বন্ধু, হয়তো আত্মীয়, বা হয়তো আপনার সঙ্গে কাজ করে, অথবা এমন কেউ যার সঙ্গে আপনি নিয়মিত যোগাযোগ রাখছেন। তার নাম প্রথম অক্ষর হিসাবে এই জ্যোতিষী বার্তায় উঠে এসেছে ল, ইংরেজিতে এল। কিন্তু এখানে একই কথা প্রযোজ্য।
শুধু ল দিয়ে নাম শুরু হলেই কাউকে যে শত্রু ভাববেন না, বরং তার আচরণটাকে লক্ষ্য করুন। আপনি যখন নতুন কিছু করতে চান, সে আপনাকে উৎসাহ দেয়, নাকি বলে তুমি পারবে না, এটা তোমার দ্বারা নয়, এই কাজ করে লাভ নেই, এত বড় স্বপ্ন দেখছো কেন? এই ধরনের কথা কেউ যদি বারবার বলে, তাহলে তার মতামত গ্রহণ করার আগে নিজেই যাচাই করুন। কারণ কখনো কখনো আমাদের সবচেয়ে বড় বাধা বাইরের মানুষ নয়, আমাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব। কুম্ভ রাশির জন্য বড় পরিবর্তন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কুম্ভ রাশির জাতক জাতিকরা আগামী কয়েকদিন কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার কথা এই জ্যোতিষী বার্তায় বলা হয়। কোনো আটকে থাকা কাজ এগাতে পারে, কোনো পুরনো সমস্যার সমাধানের রাস্তা খুলতে পারে, আর্থিক বিষয়ে নতুন সুযোগ আসতে পারে, ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে, চাকরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে, অথবা দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কোনো সুখবর হয়তো আপনার সামনেও আসতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, সুযোগ এলে শুধু ভাগ্যের ওপর বসে থাকবেন না, সুযোগকে কাজে লাগানোর জন্য নিজের পরিশ্রম করতে হয়। এবার দ্বিতীয় বড় সতর্কতায় আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী কয়েকদিন ধরে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে একটু কম কথা বলুন। আপনার কত টাকা আছে সবাইকে বলবেন না, আপনি কোথায় বিনিয়োগ করেছেন সবাইকে জানাবেন না, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কী সবাইকে খুলে বলবেন না, আপনার পরিবারের ব্যক্তিগত সমস্যা বা প্রয়োজন ছাড়া অন্য কারোর সঙ্গে আলোচনা করবেন না। এতে জ্যোতিষী দিক থেকে নয়, বাস্তব জীবনেও আপনি অনেক ঝামেলা এড়াতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। আপনি যদি আধ্যাত্মিক বিশ্বাসী হন, তাহলে নিজের বিশ্বাস অনুযায়ী হনুমানজির নাম স্মরণ করতে পারেন, মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন, শান্ত মনে বলতে পারেন ওম হনুমতেই নমঃ, ওম হনুমতেই নমঃ, ওম হনুমতেই নমঃ। কয়েক মিনিট এই মন শান্ত রেখে প্রার্থনা করুন। এর উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয়, বরং নিজের ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা কমিয়ে আত্মবিশ্বাসী হওয়া। আপনি চাইলে বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, পরিবারের সদস্যর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেন, অযথা ঝগড়া এড়িয়ে চলতে পারেন। কারণ অনেক সময় আমরা বাইরের নেতিবাচকতা নিয়ে এত চিন্তা করি যে নিজের ঘরের শান্তিটাই নষ্ট করে ফেলি। আগামী 7 দিনের মধ্যে আপনার যে কোনো একটি সুখবর আসবে। আগামী 7 দিন আপনার জীবনে এমন কোনো একটা ঘটনা ঘটতে পারে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এমনটাই রাশিফল ভিত্তিক বার্তার ইঙ্গিত। হতে পারে আটকে থাকা টাকা, হতে পারে চাকরির খবর, হতে পারে ব্যবসায় নতুন সুযোগ, বা হতে পারে কোনো পুরনো সমস্যা কিছু মিটে যাওয়ার সম্ভাবনা, হতে পারে কোনো সদস্যর কাছ থেকে সুখবর, অথবা এমন কোনো সুযোগ আসতে পারে যা আপনি আগে তা কল্পনাও করেননি। তাই এই সময় হতাশ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকারা, আজকে পুরো বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি জানুন। আপনার জীবনে যে মানুষ আপনার ভালো চায় তাকে মূল্য দিন। যে মানুষ আপনাকে বারবার ছোট করে তার কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না। যে মানুষ আপনার ব্যক্তিগত বিষয় জানতে চায় তাকে সব তথ্য দেওয়ার দরকার নেই। আর যে মানুষ আপনার পাশে সত্যিই থাকে তার প্রতি কৃতজ্ঞ থাকুন। কারো নামের অক্ষর দেখে সম্পর্ক ভেঙে ফেলবেন না, কাউকে প্রমাণ ছাড়া কিন্তু শত্রু মনে করবেন না, বরং মানুষের আচরণ দেখুন, নিজের বুদ্ধিকে ব্যবহার করুন এবং নিজের সিদ্ধান্তকে নিজেই যাচাই করুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ শুধু গ্রহ নক্ষত্রের হাতে নয়, আপনার পরিশ্রম, আপনার সিদ্ধান্ত, আপনার ধৈর্য, আপনার আত্মবিশ্বাস এবং আপনার সঠিক মানুষ বেছে নেওয়ার ক্ষমতা। তাই সব কিছু মিলেই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজ থেকে ভয় নয়, সতর্কতা, হতাশা নয়, আত্মবিশ্বাস এবং অন্যকে দোষ দেওয়া নয়, নিজে আরও শক্তিশালী হওয়া। আপনি যদি এই বার্তাটি বিশ্বাস ও ইতিবাচক মন দিয়ে শুনে থাকেন, তাহলে কমেন্টে লিখুন জয় গ্রহরাজের জয়, জয় গ্রহরাজের জয়, জয় গ্রহরাজের জয়।
জয় হনুমান, জয় বজরংবলী। আমি আমার লক্ষ্যে সফল হব। আমি আমার লক্ষ্যে সফল হব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। কুম্ভ রাশির অন্য মানুষদের সঙ্গে শেয়ার করুন। আপনার জীবনে শান্তি, সুখ, সাফল্য, সমৃদ্ধি আসুক। হর হর মহাদেব। জয় শনি মহারাজের।